দেশের চলমান কোটা বিরোধী আন্দোলনের সমর্থন জানাইরে হাটাজারি চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কত অবস্থান লইরে বিক্ষোভ বুঝি কৌমি মাদ্রাসার শিক্ষার্থীসকল। শনিবার বিয়েলে আসর নমাজের পরপর সাধারণ শিক্ষার্থীসকল আন্দোলন শুরু করে। আন্দোলনের পরপর নামি পড়ে হাটহাজারী মাদ্রাসার অসংখ্য ছাত্র। ফাস্টাতুন আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সামনে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কত অবস্থান লইরে বিক্ষোভ বুঝি কৌমি মাদ্রাসার শিক্ষার্থীসকল। এই সময় মহাসড়কত প্রায় 4 ঘণ্টা যান চলাচল বন্ধ আছিল। ফলে ওই মহাসড়কত ব্যবহারকারী প্রায় হাজার হাজার যাত্রী সাধারণ চরম দুর্ভোগ পোহাইতে হয়। বিক্ষোভ চলাকালীন কৌমি মাদ্রাসার শিক্ষার্থীসকল নানা ধরনের স্লোগান দিয়ে দেখা যায়। এই সময় তারা সারা দেশের কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের উপর হামলা, গুলিগড়ি হত্যা এবং আহত সকলের প্রতিবাদ জানায়। আমরা দেখেছি 2024 সাল সকলে মাঠে নেমে এসেছে। আপনারা এখনো যারা ঘরে বসে আছেন হাতে কি তুড়ি দিয়ে রেখেছেন? ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনে সাথে একসাথে হন। আমার ভাইরা রক্তাক্ত হবে এটা কোনোভাবে আমরা মানতে পারি না। আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য এখানে এসেছি, আমরা আমাদের পকেট ভর্তি করার জন্য আসি নাই। সুতরাং যতক্ষণ পর্যন্ত না এই স্বৈরাচার পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা আর রাজপথ ছাড়ব না। এটা জালিমের পর্যায়ে চলে গেল। আমাদের অসংখ্য ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করা হলো। তখন এই বিষয়টা আর এখন হুকুকের পর্যায়ে নাই, এখন এটা জালেম এবং মজলুমের লড়াই হয়ে গিয়েছে। অতএব এজন্য বাংলাদেশের প্রত্যেকটা আপামর জনসাধারণ এবং ইসলামপন্থী যারা আছে প্রত্যেকের এটা এখন নৈতিক দায়িত্ব এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তার সে দায়বদ্ধ এই জালিমের বিরুদ্ধে মুসলিমের পক্ষে দাঁড়ানো। এতে কিছু ছাত্র আন্দোলনত বেরলীয় বেশিরভাগ ছাত্রসকলরা বেরোতে নদায় মাদ্রাসার কর্তৃপক্ষ। এতে মাদ্রাসার ছাত্রসকল আন্দোলন আগে সাধারণ শিক্ষার্থীসকল আন্দোলন করছে। এতে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীসকল আন্দোলনত নামি পড়ে। আন্দোলন এখন শুধু শিক্ষার্থীদের নয়, আন্দোলন এখন শুধু শিক্ষার্থীদের নয়, আন্দোলন এখন বাঙালির স্বাধীনতা চাই, বাঙালির স্বাধীনতা চাই। অনেক সময় দিচ্ছে ছাত্ররা, অনেক সময় দিচ্ছে সরকার একের পর এক আমার ছাত্র ভাইদের রক্তে আঘাত করছে, আমাদের মধ্যে আঘাত করছে, প্রচুর ছাত্র মারা গেছে। এখন আমরা আর কোনো আন্দোলন চাই না। আমাদের ছাত্রদের জনসাধারণের সবার দাবি একটাই, আমরা সরকারের পদত্যাগ চাই এবং প্রকাশ্যে সবার কাছে ক্ষমা চাইতে হবে, দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। তাকে অবশ্যই এখন মাঠে নামতে হবে। যেখানে জীবনের নিরাপত্তা নাই সেখানে অবশ্যই আপনাকে প্রতিবাদ করতেই হবে। এমন একজন প্রধানমন্ত্রী কিভাবে হয় যিনি তার দেশের জনগণের নিরাপত্তা দিতে পারেন না। শোয়েবুর রহমান, C+ TV, চট্টগ্রাম।